শুনো এই, তুমি কিসের সাজুগুজু করতেছো? কটা বাজে? 8টা বাজে। এখন এই সাজুগুজু করে তুমি কই যাবে? বাইরে যাব। বাইরে কোথায় যাবে তুমি? ফুচকা খাবো, অনেক দিন তুমি রাত 8টা বাজে মানুষ ফুচকা খেতে দাও? এখন বাজে প্রায় 8:30। সে এখন ফুচকা খাবে, সেজন্য তাকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আসলে আমি ওরকম সময় পাই না, সেজন্য আমি এখন বের হয়ে গেলাম তাকে নিয়ে। ওকে, তাহলে চলে যাচ্ছ? খাইতে যাবে? অলরেডি সে বের হয়ে যাচ্ছে। তো টাটা, আমরা যাচ্ছি। আমি একা যেতে, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, টাকা মানি ব্যাগ সব আমার কাছে থেকে গেলাম আমি। হ্যাঁ আরে আসো না তুমি, হ্যাঁ হ্যাঁ, বের হয়ে গেলো সে। ওকে, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে। ওরে হঠাৎ করে আজকে রাত 9টা, সে এখন ফুটছে। তো ফাইনালি আমরা চলে আসলাম এখন রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা হলো নরসিংদী মনোহরদী উপজেলা রয়্যাল চাইনিজ রেস্টুরেন্ট। এটা এক নামে সবাই রয়্যাল নামে চেনে। আর এখানে সব থেকে প্রিয় যে খাবারটা সব থেকে মজার সেটা হলো ফুচকা। আর এখানে বেশিরভাগ মানুষ আসে মূলত ফুচকা খাওয়ার জন্য। এখানে অনেক ফুচকা পাওয়া যায়, কিন্তু রয়্যালের মধ্যে এত মজাদার ফুচকা কোথাও হয় না। তো এদিকে হাঁটতে হাঁটতে আমার অনেক পানি তৃষ্ণা লেগে গেলো, আর আমি একটু পানি খেয়ে নিলাম। আর এদিকে সে হেঁটে আসতে আসতে তারও অনেক গরম লেগে পড়লো, তো সে একটু ঠান্ডা হচ্ছিল। আর এদিকে আমাদের ফুচকাটা চলে আসলো। আর সে যেহেতু ফুচকা খাবে সেজন্য তার জন্য আমি ফুচকা অর্ডার করে নিলাম। আর আমি অর্ডার করে নিলাম পাস্তা, এখানে চিজ পাস্তা যেটা স্পেশাল, ওইটাই আমি অর্ডার করে নিলাম। আর দেখো ফুচকাটা পাওয়ার সাথে সাথে তার যেন আর দেরি সহ্য হচ্ছে না, চটপট করতেছে কখনো ফুচকা খাবে, আর টকটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। কিন্তু আমাকে ফটোশ্যুট করতে হবে, আমি ভিডিও করে নিচ্ছি, সেই জন্য তাকে অপেক্ষা করাচ্ছি। কিন্তু তার তো অপেক্ষা সহ্য হচ্ছে না, আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে। কিন্তু আমি তাকে আর একটু অপেক্ষা করলাম। দেখেন সে আমার কিভাবে রিকোয়েস্ট করতেছে, একটু খাই দাও, তাড়াতাড়ি তোমার ফটোশ্যুট শেষ করো। কিন্তু আমার ফটোশ্যুট আমি ওর ইচ্ছে করে একটু দেরি করালাম। আর এদিকে আরও যে একটা ফটোশ্যুট আমি করে নিলাম। আর যেহেতু সে ফুচকা খাবে, আর সে ফুচকাটাই আমি অর্ডার করে দিলাম। তো এখানকার ফুচকা এত মজা যে আমিও জিভা সামলাতে পারলাম না, সেজন্য আমিও ওর থেকে নিয়ে নিলাম। আর দেখুন খুব দ্রুত ফুচকা খাচ্ছে। আসলে ফুচকা যখন খাচ্ছে মনে হচ্ছে আর আশেপাশে আর আমি আছে নাকি কেউ আছে, এটা কোনো তার দেখার বিষয় না। মানে কি ওর আসলে মেয়েরা যখন ফুচকা পায় তখন মনে হয় তারা যে কি পায়, কি বলবো। তো এদিকে তার ফুচকা খাওয়া আর দেখতেছি, আর আমিও সাথে ওর থেকে 2-1টা ফুচকা নিয়ে নিলাম। আর দেখেন সে কি ফুচকা গেল নাকি কি খেলো আমি বুঝতে পারলাম না, খুব দ্রুত ফুচকাটা শেষ করে দিল। আসলে ফুচকা পাইলেও নাকি, মানে ফুচকা পাইলে তাদের মনে আর কোনো কিছু আর থাকে না। তো যাই হোক, সে ফুচকাটা অনেক মজা করে খেলো। আর এদিকে আমার পাস্তাটা চলে আসলো, এটা হলো চিজ পাস্তা। আর এদিকে আমার পাস্তা আসলো, আর এদিকে তার এখনো টক খাওয়া শেষ নেই। আসলে মেয়েদের কি বল, মেয়েদের স্বভাবত টক পছন্দ, সেই জন্য তাদের ফুচকা খাওয়ার পর টক খেতে হবে তাদের 5-6 মিনিট লাগে। তো তাদের এখন ফুচকা খাওয়া সে এখন টকটা সে খেয়ে নিচ্ছে। টক নেই তারপরে সে চামচ দিয়ে উঠি টক খাচ্ছে, আর বলতেছে অনেক নাকি মজা, অনেক মজা। আসলে আপনারা বলেন টক কি এতই মজা? তো এখন আমি আমার যে পাস্তা সেটা নিয়ে নেবো, আর তাকে আমি দেবো না, কারণ তার ছিল ফুচকা আর আমার ছিল পাস্তা। তো আমাদের এখানে খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আর আমাদের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আসলে মাঝে মধ্যে এভাবে সময় দিতে হয়। আসলে আমরা যারা জব করি তারা আসলে ওইরকম সময় দিতে পারি না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, টাটা, অন্য কোনো ভিডিও দেখা হবে।